স্বৈরাচার নব্য ফেরাউন এই পৃথিবীতে বহু দল ছিল এদেশে, সব দলকে টার্গেট না করে শুধুমাত্র কোরআনে কারিম এই পৃথিবীতে যেন বিদায় নেয়, কোরআনের লোকগুলো যেন এই দুনিয়াতে আসতে না পারে, এই কাজ করার জন্য যারা চেষ্টা চালিয়েছিল আল্লাহ তাদেরকেই যেন জাতির ইমাম আজ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে। আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে, আসর, নসর আর কাউসার। কয়টা বলেন তো? নসর মানে সাহায্য, নসর মানে কি? আর নাসর মানে ইগল। নুন সাদ র, নাসর মানে সাহায্য, নুন সিন র, নাসর মানে ঈগল পাখি। এজন্য এখানে যারা তেলাওয়াত করেন এই সূরাটা নামাজে একটু মুখ গোল করে পড়বেন। আল্লাহ পাক বলেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। যদি আপনি ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত বলেন সিন দিয়ে, যখন ঈগল পাখি আসবে তখন বিজয় পাবেন, পুরা মানে উল্টে যাচ্ছে। এজন্য একটু খেয়াল করে শব্দগুলো উচ্চারণ করবেন। যেহেতু এটা মাদ্রাসা আপনারা বানিয়েছেন, এলাকার মানুষেরা, আপনাদের একটা সুন্দর অন্তত ব্যবস্থা আছে। এই মসজিদ মাদ্রাসা দিয়ে শুধু ছাত্র ছাত্রী না, এখানে বয়স্ক শিক্ষা চালু করে যারা পড়তে পারেন না তাদেরকেও নিয়ে আসে, 2-3টা একটা ব্যাচ করে দিন। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসা। আমি একবার যে দেখি মানুষ নামাজে একেবারেই নেই, গ্রামে তো যেতামও কম। মহসিন সাহেবকে বললাম মানুষজন বহু মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ে না, এটা এদের দোষ নাই, দোষ আমার। কারণ নামাজ যে কি এটা এরা জানে না, আর নামাজের ভেতরে যে আসলে কি পাওয়া যায় এটা তো এরা বোঝে না। দেখেন আমি ওই ব্যবস্থাটা করে দেই, তখন আর এই 2 জন 5 জন না, কমপক্ষে এই মসজিদে যে 500 মানুষ ধরে 400 মানুষ চলে আসবে। 2 জন উস্তাদ রেখেছিলাম, নিজের টাকা যা আসতো সব দিয়ে বললাম যে আপনারা পড়ে। মাগরিবের পর থেকে বাবার বয়সী লোক যারা কাজ কাম নেই, সারাদিন মাঠে ঘাটে ঘাটে, বললাম পড়ে, কিচ্ছু দেওয়া লাগবে না, সব খরচ আমার, আপনার শুধু কোরআনটা শেখে। বলা 2-3 মাস যাবার পরে দেখি মসজিদের চেহারা পাল্টিয়ে গেছে। কিন্তু মাঝখান থেকে যে আমার জীবনে একটা কালো মেঘ নেমে আসলো, ওই গেলাম, ধরে নিয়ে গেল 3 বছর এই যে বন্ধ হয়ে আছে, এখনো চালু করতে পারি নাই, আবার সামনে করবো ইনশাল্লাহ। আমি দেখেছিলাম মাত্র 2-2.5 মাসের ব্যবধানে কত মানুষ এই যে নামাজে, তখন তাদেরকে পিটিয়েও আপনি দূর করতে পারবেন না। সুতরাং এখানে মাদ্রাসা মসজিদ বানিয়েছে বয়স্কদের জন্য, মাগরিব থেকে এশা, এশা থেকে আরো রাত 9টা-10টা পর্যন্ত কোরআন কেন্দ্রিক আসেন সবাই, দলমত নির্বিশেষে। তখন আপনাকে কোরআনে কারিম নিজেই হেদায়েত দিয়ে পথ দেখিয়ে দেবে। এজন্য তেলাওয়াত শুদ্ধ করা দরকার। এখানে বহু মানুষকে আমি দেখি, একটু বলেন তো ভাই, 7টা আয়াত পড়ে সূরা ফাতিহার 7টায় ভুল পড়ে, অথচ 10 বছর নামাজ পড়ছে না। এটা তেলাওয়াত শুদ্ধ করা দরকার। আল্লাহ পাক জানিয়েছেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। এতদিন পর্যন্ত আমরা আল্লাহর সাহায্য কি এটা পাইনি, এজন্য বিজয়ও পাইনি। বদরের ময়দানে বিশ্বনবী মাত্র 80 জন মানুষ নিয়ে গিয়েছিলেন, না 313 জন, আর ওদের ছিল 1000 এর উপরে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন, এই জন্য মহান আল্লাহ ওই সময় তাদেরকে বিজয় কি দেখিয়েছিলেন। আবু জেহেলের মতো এত বড় লিডারকে আল্লাহ ওই দিন দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় দিয়েছেন। যুগে যুগে শুধু বদরের ময়দান না, কিয়ামত পর্যন্ত এরকম বদরের ময়দান কায়েম হতে থাকবে। বড় বড় কাফের যারা, বড় বড় মুশরিক যারা, আল্লাহ দ্রোহী যারা, তাদেরকে আল্লাহ বিদায় করবেন যদি আল্লাহর সাহায্য এসে থাকে। আমাদের দেশেও কম ছিল না, বহু মানুষকে আমরা দেখেছিলাম অহংকারে পা মাটিতে পড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বিদায় করে দিয়ে তার সাহায্য পাঠিয়ে একটা বিজয় আমাদেরকে যে দেখালেন, বিজয় পাওয়ার পরে যে দৃশ্যটা, এটা এখন আবাহমান জারি আছে, যেটা আমি আমার চোখে দেখতে পাচ্ছি আয়াত অনুযায়ী। দেখেন তো মেলে কিনা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা।
আপনি যখন বিজয় পাবেন, সাহায্য পাওয়ার পরে, তখন দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। বাংলাদেশের এই 64 জেলার দিকে তাকালে, শুধু ইন্টারনেটের দিকে একটু চোখ বোলান, দেখেনি আয়াতটা এখন কার্যকর হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। ইসলামপন্থী মানুষ, বিশেষ করে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, যারা মন থেকে কাজ করে, তাদের যে অ্যাক্টিভিটিস গুলো, তাদের যে কাজকর্মগুলো, তাদের যে ইখলাস আমরা দেখতে পাচ্ছি। দাওয়াতও দেওয়া লাগছে না, তাদের ইখলাস দেখে, শুধু কাজ দেখে এখন মানুষ ইসলামে প্রবেশ অলরেডি ফেলছে। আমার তো মনে হচ্ছে এই আয়াতটা আল্লাহ আমাদেরকে অলরেডি দেখাবে। সূরা কাসাস থেকে একটা আয়াত কালকে আমি পড়ছিলাম, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ওই কিচ্ছা কাহিনী না, একেবারে বাস্তব যেটা ঘটবে বা ঘটতেছে, ওইটা আপনি কোরআন থেকে শোনেন। আল্লাহ পাক বলেন, ওই জামানায় হযরত মুসা আলাইহিস সালামের যে দলটা ছিল, তিনি যে দলের লিডার ছিলেন, ফেরাউন বহু দলে বিভক্ত করে মানুষদেরকে দুর্বল করে রেখেছিল। শুধু একটা দলকে সে টার্গেট বেশি নিয়েছিল, সেটা মুসা নবীর দল। আমার আল্লাহ নিজের পক্ষ থেকে জানালেন, আমি আল্লাহ কিন্তু ইচ্ছা আলাদা করেছিলাম। আমার আল্লাহর ইচ্ছা ছিল এইটা, যে দুনিয়ার ময়দানে আমি মুসা নবীকে এই জামানায় এই জাতির নেতৃত্বে বসাবো এবং জমিনের ওয়ারিশ, উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। আমি তাই করেছিলাম। এটা এখন বাস্তব আমার মনে হচ্ছে, আমার চোখে ভাসতেছে। আল্লাহ, তুমি সূরা কাসাসের 5 নাম্বার আয়াতটা আমাদেরকে দেখাও। স্বৈরাচার নব্য ফেরাউন এই পৃথিবীতে বহু দল ছিল এদেশে, সব দলকে টার্গেট না করে শুধুমাত্র কোরআনে কারীম এই পৃথিবীতে যেন বিদায় নেয়, কোরআনের লোকগুলো যেন এই দুনিয়াতে আসতে না পারে, এই কাজ করার জন্য যারা চেষ্টা চালিয়েছিল, আল্লাহ তাদেরকেই যেন জাতির ইমাম আজ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে। তাদেরকে ওয়ারিশ বানাচ্ছে, জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিচ্ছে। আমরা আবার দোয়া করছি, আল্লাহ তুমি আয়াতটা আমাদেরকে সর্বচোখে দেখাও। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদ ইলা আখির আয়াত। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মনে হয় আসতেছে। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, তারাতি ছিল সাবেক, জনাব মোহাম্মদ আব্দুল সালাম, এম এ সালাম বা আব্দুল সালাম ভাই আসতেছেন। আমরা কোরআনের পক্ষ থেকে তাকে স্বাগতম জানাচ্ছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল সালাম ভাইয়ের আগমন কোরআনে কারীমের মাহফিলের পক্ষ থেকে। আপনাদের এলাকার সন্তান, আমি তো পরিচিত না ভাইয়ের সাথে। তাফসীরুল কোরআন মাহফিল, উনি শত ব্যস্ততার ভেতরেও স্বাধীন বাংলাদেশের যে স্বাদ এখন আমরা পাচ্ছি, সেই দেশে উনি এসেছেন, আলহামদুলিল্লাহ। সালাম ভাই একটু পরে কথা বলবেন ইনশাআল্লাহ, আমরা একটা শেষ করিনি। আপনারা আছেন তো? পারিবারিক জীবন নিয়ে যে বইটা আমি লিখেছিলাম, ওই বইটা আমি নিয়ে এসেছি। ওইটা আপনারা যাবার সময় গেটে আছে আমার গাড়িতে, ওই ডানের গেটে নিয়ে যাবে, কাজে লাগবে স্ত্রীদের জন্য। আমি ওইদিকে যাচ্ছি না, ওটা লিখেছিলাম জেলখানার দৃশ্যগুলো দেখে। আজকে আমাদের মাহফিলে যিনি এসেছেন প্রধান অতিথি হিসাবে জনাব এম এ সালাম ভাই, উনি আর কিছুক্ষণ পরে আপনাদের সামনে দোয়া নেবেন, কথা বলবেন। আমরা আয়াতটা শেষ করি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিলে অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। একটু আওয়াজ কম করা লাগবে ভাই, কথা বলেন না।
একটু আওয়াজ কম করেন, কয়েক মিনিট আমি আয়াতটা শেষ করি। কথা বলা যাবে না, একটু পরে। কোরআনের আয়াতের দিকে তাকালে আমি যেটা দেখতে পাই, এত খোলো না, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, ফি দীনিল্লাহ, আল্লাহর দিনের ভেতরে। বলেন তো দিন কার? দিন কি আমির হামজার, এম এ সালামের? কার দিন? আল্লাহর। বলেন দিন কার? পরে আপনারা এক কথা বারবার বললে সমস্যা, কথা বন্ধ করে। দিনের মালিক এই পৃথিবীতে কেউ না, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের মালিক ছিলেন না, তিনি দিনের খাদেম ছিলেন। কি ছিলেন বলেন তো? আমরাও দিনের কি? খাদেম। সুতরাং আমরা খেদমত করে যাব দিন ইসলামের, দিনে না। বারবার ডিস্টার্ব হলে তো আল্লাহর এই দিনকে আমরা জমিনে জিন্দা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাব। কারণ খাদেমের যে কাজ, কামলার যে কাজ, আমরা সেই দায়িত্ব নিয়েছি। আমরা যেন চর্ম চোখে অন্তত এটা দেখতে পাই যে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়ে গেছে। যেহেতু সেই পর্যায়ে আস্তে আস্তে আসতেছে, এখন আনন্দ বিজয় কিভাবে উল্লাস করবেন, উদযাপন করবেন, আল্লাহ কোরআনে কারিমে সূরা নাসরে জানিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে তখন আপনি ইস্তেগফার করেন আর হামদ প্রকাশ করেন, তাসবিহ করেন। এখানে তাসবিহ কি? এক একটা সৃষ্টি জগতের তাসবিহ হামদ এক এক রকম। গাছের হামদ হচ্ছে সকালে আর বিকালে ছায়াটা লম্বা করে দিয়ে সেজদা দেওয়া, এটা তার হামদ, তার প্রশংসা। সৃষ্টি জগৎ যে যেখানে আছে ওইভাবে প্রশংসা আদায় করে। আমাদের প্রশংসা আদায় করার মাধ্যম কি? আমাদের যদি হামদ প্রকাশ করা লাগে একেবারে টুটি পর্যন্ত খেয়ে আলহামদুলিল্লাহ বললাম হয়ে গেল না, এটা না। আপনি এটা খাবারের পরে যে শক্তি অর্জন করলেন, আপনার মেধা, আপনার যোগ্যতা, যা যা পেলেন, এইটা আল্লাহর দিন এই পৃথিবীতে জারি করার জন্য, প্রচার করার জন্য, কায়েম করার জন্য আপনি ব্যয় করবেন, এটা হচ্ছে হামদ। আল্লাহ এই হামদ করার তৌফিক এখন আমাদেরকে দেন। ওয়াস্তাগফির, ইস্তেগফার করা। পূর্বের যে সমস্ত অপরাধগুলো করেছি সামনে আর করব না, সচেতন হয়ে যাব, এই হিসাব নিকাশ করে আমরা ইস্তেগফার করব আল্লাহর কাছে। এই এদিকে তাকান, ইস্তেগফার আর তাওবা এই দুইটা জিনিস কিন্তু এক না। আপনি সব সময় ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই পারেন সব সময়। সবচাইতে আল্লাহ বেশি খুশি এই শব্দটা শুনলে, যে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি ক্ষমা চাই। আর তাওবা জিনিসটা আলাদা। এই দুইটা শব্দের অক্ষরগুলো এক না। তাওবা লিখতে হলে, ইস্তেগফার লিখতে হলে শব্দগুলো এক না, আবার ভাব অর্থও এক না, এবং বাস্তবে আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এক না। ইস্তেগফার সব সময় আপনি করেন, তাওবা করলে কি হয়? পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। আল্লাহ এখানে জানিয়েছেন ওয়াস্তাগফির, হে নবী আপনার উম্মতদেরকে বলেন যারা, তারা যেন বিজয় পেলে লাফালাফি না করে, আনন্দ উল্লাস করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে চলে না গিয়ে তারা যেন ইস্তেগফার করে। তাওবা, ইস্তেগফার এগুলোর ভেতরে নিমজ্জিত থাকে। ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই তিনি তওবা কবুলকারী। ইস্তেগফার করলে তাকে মাফকারী। আল্লাহ এই আয়াতগুলো চর্মচোখে আমাদেরকে দেখার তৌফিক দিন, আমিন।